হ্যালো স্টুডেন্টস, বোর্ডে তোমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছ এটা দুই ভাবে আসে। কিভাবে দেখো, একটি বর্গের বাহুর দৈর্ঘ্যে 3 গুণ করা হলে ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ হবে? এটা একভাবে আসে, এটা আসে রাজশাহী বোর্ড 16 এবং দিনাজপুর বোর্ড 15, এগুলো প্রায় সময় আসে। আর এই প্রশ্নটা দেখো কি বলছে, একটি বর্গের বাহুকে 3 গুণ করা হলে, মনে হচ্ছে সেম, মনে হচ্ছে দুইটাই সেম। বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে বর্গের বাহুকে 3 গুণ করা হবে, সেম প্রশ্ন। কিন্তু এটাতে কি বললো, উহার ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ হবে। কিন্তু পরেরটাতে কি বললো, পরিবর্তিত ক্ষেত্রফল মানে তার ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের কত গুণ বৃদ্ধি পাবে। ওটা ছিল কত গুণ হবে, আর এটা হচ্ছে কত গুণ বৃদ্ধি পাবে। এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কেমন, চলো আমরা বুঝি কিভাবে করে করবো অঙ্কটা। তো আমরা তো অঙ্কটা এমনিতে করতে পারি, বর্গের বাহু যদি এ হয় তাহলে তার ক্ষেত্রফল হবে কি এ স্কোয়ার। এটা হচ্ছে প্রথম বর্গের, নতুন বর্গের বা দ্বিতীয় বর্গের। নতুন বর্গের বাহুর দৈর্ঘ্য কত গুণ হলো? 3 গুণ হলো। তাহলে এটা হয়ে যাবে কি 3a। আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্রটা কি, এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তার মানে কত 9a স্কোয়ার। তাহলে আমি এটাকে লিখতে পারি 9 ইন্টু a স্কোয়ার, মানে কি প্রথম প্রথম বর্গ, লিখতে পারি না এখানে। তাহলে নতুন বর্গের ক্ষেত্রফলটা প্রথম বর্গের 9 গুণ, উহার ক্ষেত্রফল মানে নতুন ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের মানে পূর্বের ক্ষেত্রফলের কত গুণ? 9 গুণ। তাহলে আনসার হচ্ছে 9 গুণ। বুঝে গেছি। কিন্তু যদি এই প্রশ্নটা এভাবে আসে কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে আমরা যদি সেম ভাবে যদি লিখি, আগেরটা আমাদের কত ছিল? এ স্কোয়ার। আগেরটা কত ছিল? এ স্কোয়ার। নতুনটা কত হলো? 9a স্কোয়ার। সচরাচর তোমরা কি লিখবা? 9 গুণ লিখে দিবা। বাট এটা ভুল। এটা কত গুণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে ছিল কত? এ স্কোয়ার, হলো কত? 9a স্কোয়ার। তাহলে বৃদ্ধি পেল কত? ছিল মানে বড়টা আগে লিখলাম, ছোটটা পরে লিখলাম, বড় থেকে ছোট বিয়োগ করলাম। তাহলে কত হলো? কতটুকু বৃদ্ধি পেল? পূর্বের অপেক্ষা 8a স্কোয়ার বৃদ্ধি পেল। তাহলে 8 ইন্টু a স্কোয়ার মানে কি প্রথম বর্গ। তাহলে নতুন বর্গটা আগের বর্গের 8 গুণ বৃদ্ধি পেল। বৃদ্ধি পেলে, হ্রাস পেলে আমরা কি করব? বিয়োগ করব। মনে থাকবে? তাহলে এখানে আনসার হচ্ছে 8 গুণ। এখানে এটা 8 গুণ হবে, এখানে পড়েনি। আচ্ছা, যদি বলি আয়তক্ষেত্রের ক্ষেত্রে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ প্রস্থ 3 গুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ, ধরলাম আগের আয়তক্ষেত্র x, তাহলে দ্বিগুণ বাড়লে কত হবে? 2x। ধরলাম আগের আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে y, 3 গুণ করলে কত হবে? 3y। গুণ করলে কত হবে? 6xy। বলেছিলাম আগের দৈর্ঘ্য হচ্ছে কত? x, প্রস্থ হচ্ছে y, ক্ষেত্রফল হচ্ছে কত? xy। তাহলে কত গুণ হচ্ছে এখানে? 6 গুণ। এটা হচ্ছে আগের ক্ষেত্রফল, পূর্বের ক্ষেত্রফল। এটা হচ্ছে পূর্বের ক্ষেত্রফল। তাহলে নতুন ক্ষেত্রফলটা হচ্ছে পূর্বের ক্ষেত্রফলের 6 গুণ। আশা করি বুঝে গেছে। তোমরা আমাকে এখন কমেন্ট করে জানাও এটার আনসার কত হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।